প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে শহীদ আবু সাঈদের সহযোদ্ধা এবং ওনার বড় ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন আমাদের বিচার কার্যক্রম এবং আমরা কিভাবে কাজ করছি এটা দেখার জন্য এবং আরও বিস্তারিত কিছু বিষয়ে। এখন সে বিষয়ে আপনাদের সাথে ব্রিফ করবেন শহীদ আবু সাঈদের বড় ভাই জনাব রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ আবু সাঈদের বড় ভাই, আমার নাম রমজান আলী। আমি আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে আবু সাঈদের সহযোদ্ধা এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী রুকনুজ্জামান এবং শামীম ভাই ওরা সহ আমরা এসেছি এই অপরাধ টার্মিনালে। কিছুদিন আগে আমরা শুনেছি যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বিচারের কাজ সম্পূর্ণ হবে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য, যে আসলেই এতদিন যাবৎ শহীদের যত মামলা হয়েছে কোনো মামলার বিচারের কার্যক্রম আমরা পেইনি। তা আবু সাঈদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে, বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। তা আমরা এসে চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাআল্লাহ। আপনি দেখেছেন মাত্র 2-3 জনকে অ্যারেস্ট করেছে, আর আজকে এসে জানতে পারলেন যে বিচারের কাজ খুব দ্রুত চলছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? না, আমরা যেটা জানতে পারলাম যে বিচারের যে প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে সে জিনিসগুলো নিশ্চিত করা হচ্ছে এবং আসামি ধরার কাজ চলমান আছে, এই কথা আমরা জানতে পারছি। আমরা শুনেছি যে আজকে আপনারা এখানে অভিযোগ দায়ের করছেন শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে, মৌখিক যেটা সেটা সম্বন্ধে একটু যদি বলতেন। না, আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কী। স্যার আশ্বস্ত করছে আমাদেরকে, যেটা বুঝাইছে যে বিচারের প্রক্রিয়া চলমান আছে। না, আমরা কোনো অভিযোগ জমা দিইনি। না, স্যার হয়তো ওই সময় মনে করছিল যে অভিযোগ জমা দিতে আসছে, তা আমরা তখন তো স্যারের সাথে আমাদের আলাপ হয়নি, হয়তো জানতে পারছে যে আবু সাঈদের ভাই আসছে আমার সাথে হয়তো মামলা করবে, এরকম একটা মনে করে হয়তো কথাটা বলছে। আবু সাঈদের সহযোদ্ধারা বলল যে আবু সাঈদের যে হত্যা মামলা, এটা তো আগে যেমন আওয়ামী লীগের সরকার, ফেসিবাদী সরকার ছিল, যে কোনো অপরাধ করলে সাথে সেটার বিচার হতো, বিচারের কার্য। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাঈদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তো তার বিচারের কার্যক্রম নাই কেন, এটাই তারা বলছে। স্যার অবশ্যই আমাদের যে বিচার কার্যক্রম এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সকল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। স্যার আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন। এখানে আবু সাঈদের সহযোদ্ধারা আছেন, যারা আবু সাঈদের সাথে এই জুলাই আগস্টে
জীবন বাজে রেখে যুদ্ধ করেছেন, ওনাদেরকে আপনারা শুনতে পারেন। একজন আসেন। সমন্বয়ক একজন আসেন, সুমন ভাই আসেন। আচ্ছা, আমি মোহাম্মদ শামসুর রহমান সুমন, বাংলা বিভাগের শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী। এই 5 মাসে মাত্র 2-3 জন অ্যারেস্ট হয়েছে, বাকি যে অ্যারেস্ট হয় নাই, এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, বা গাফলতিটা আসলে কোথায় হচ্ছে বা কি? আচ্ছা, আপনারা দেখেছেন যে আবু সাঈদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনও আবু সাঈদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ, এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। তো আমরা মনে করি যে এখানে আমাদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। হয়তো আমরা আগামীতে এই আবু সাঈদ হত্যাকাণ্ডের যে সকল আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তারা অতি সত্বর গ্রেপ্তার এবং বিচারের আওতায় আসবেন।